দর্শক, বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সাথে আছি আমি জায়েদ হোসেন মিশু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আজকে কিন্তু যেই মাওলানা সাদপন্থী যারা রয়েছেন, তাবলিগের মাওলানা সাদপন্থী, তাদের আসলে বিপক্ষে অর্থাৎ তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মাওলানা জুবায়েরপন্থীদের মাওলানা জুবায়েরের যারা অনুসারী রয়েছেন তাদের একটি অংশ কিন্তু আজকে এই বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারা যেমনটি বলছিলেন যে এবছর আসলে যে বিশ্ব ইজতেমার যে বিষয়টি, সেই বিশ্ব ইজতেমা একটা হবে, বিশ্ব ইজতেমা দুইটা হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি বিশাল টিম, তারা কিন্তু আসলে মিছিলের একদম শুরুতে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। একদম এর পেছনেই রয়েছে তাবলিগের যেই মাওলানা জুবায়েরপন্থী, তাদের একটি বিশাল টিম, বিশাল একটি জনসমাগম বা গণজমায়েত কিন্তু এই পুলিশের সদস্যদের একদম পেছনে রয়েছে। এবং আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে একেবারে পেছনের অংশটিতে কিন্তু এই মাওলানা জুবায়েরপন্থীদের বিশাল একটি অংশ কিন্তু তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। এবং আমি যদি আপনাদেরকে পল্টনের এই মুহূর্তের অবস্থায় দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বাংলাদেশ পুলিশের বিশাল একটি টিম কিন্তু এখানে রয়েছে। এবং আমরা যেমনটি শুনেছি যে এই তাবলিগের যেই মিছিল, সেই মিছিলটি আসলে পল্টনের যেই মাঠ এই পর্যন্তই আসলে পুলিশ সম্ভবত আসতে দিবে, এর বাইরে আসলে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই, এমন একটি কথা কিন্তু আমরা শুনেছি। এবং কিন্তু আন্দোলনকারী যারা ছিলেন তারা যেমনটি বলছিলেন যে তাদের আন্দোলন আসলে তারা বিজয়নগর পর্যন্ত নেবেন এবং দেখা যাক আসলে পুলিশ আসলে তাদেরকে এতদূর আসলে যেতে দিবে কিনা, এটাও একটা বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং মিছিলটি হয়তো থামানোর জন্য তারা চেষ্টা করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আসলে যানবাহনের যে চলাচল সেটিও কিন্তু থামিয়ে দিল, আমরা দেখতে পাচ্ছি সরাসরি। এবং তার ঠিক অপোজিটেই বাংলাদেশ পুলিশের যে বিশাল টিম তারা কিন্তু এখানে রয়েছে এবং এর পেছনেই কিন্তু রয়েছে মাওলানা সাদপন্থী যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে অর্থাৎ মাওলানা জুবায়েরের যারা অনুসারী তারা কিন্তু রয়েছেন। এবং মাওলানা সাদের আসলে যেই অনুসারী, মাওলানা সাদের যে অনুসারী তাদের আসলে বিরুদ্ধে অর্থাৎ মাওলানা জুবায়েরপন্থীদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর আগে আসলে বায়তুল মোকাররমের উত্তর গেটে কিন্তু আমরা দেখেছিলাম যেখানে মাওলানা জুবায়েরপন্থীরা তারা কিন্তু সাদপন্থীদের বিরুদ্ধে নানা কথা বলছিলেন এবং এর পাশাপাশি মাওলানা সাদের যেই অপতৎপরতার কথাও কিন্তু এই মাওলানা জুবায়েরপন্থীরা বলছিলেন। এবং তারা যেমনটি আরও বলছিলেন যে মাওলানা সাদ ইসলামকে নিয়ে নানা বিব্রতকর কথা বলেন, এমন কথাও কিন্তু আসলে বলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসলে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের যে কাজ সেটি কিন্তু করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যানবাহনগুলোকে আসলে সরে যেতে বলছেন বাংলাদেশ পুলিশ। এবং এর পেছনেই রয়েছে আসলে মাওলানা জুবায়েরপন্থীদের একটি বিক্ষোভ মিছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকশো মানুষ কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন কয়েকশো মানুষ কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আজকে আসলে বায়তুল মোকাররমের উত্তর গেটে আসলে এই মিছিলটি শুরু হয় এবং যেটি এখন চলছে। দর্শক, বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিল সেটি কিন্তু চলছে। এবং আপনারা জানেন যে তাবলিগের যে দুইটি গ্রুপ, মাওলানা সাদপন্থী ও মাওলানা জুবায়েরপন্থী, এদের মধ্যে আসলে এই দুই গ্রুপের মধ্যে আসলে সবসময় নানা বিষয়ে নানা দ্বন্দ্ব কিন্তু হয়ে আসছিল সেই 2017 সাল থেকে। এবং সেটিকে কেন্দ্র করে সামনে যে আসলে বিশ্ব ইজতেমা রয়েছে, সেই বিশ্ব ইজতেমায় আসলে কারা প্রথমে আয়োজন করবে সেটি নিয়েও কিন্তু কথা রয়েছে। এবং এর পাশাপাশি আসলে এখানে যারা আন্দোলন করছেন মাওলানা জুবায়েরপন্থীরা, তারা যেমনটি বলছিলেন যে বিশ্ব ইজতেমা হবে দুইটি বিশ্ব ইজতেমা হওয়ার কোনো সুযোগ নেই, এই কথা কিন্তু তারা বলছিলেন। এবং বিশ্ব ইজতেমা দুইটি হওয়ার কোনো সুযোগ নেই, যে কোনো একটা হবে, আর সেটি আসলে আয়োজন করবে মাওলানা জুবায়েরপন্থীরা। এবং
সাতপন্থীদেরকে সরিয়ে দেওয়ার কথাও কিন্তু এই এই বিক্ষোভ মিছিল থেকে বলা হচ্ছিল। দর্শক, বায়তুল মোকাররমের উত্তর গেটে আসলে জুম্মার নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু এই আন্দোলনটি শুরু হয় এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম পল্টনের যে পুরো রাস্তা, পুরো পল্টন কিন্তু এই মুহূর্তে প্রায় কয়েকশো মানুষ কিন্তু একেবারে দখল করে রেখেছেন এবং তারা কিন্তু বিশ্ব ইজতেমার পক্ষে, অর্থাৎ সাতপন্থীরা যে কোনো ভাবে আসলে বিশ্ব ইজতেমার মাঠ দখল করতে পারে সেই কথা কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে আসলে বলছিলেন এখানে যারা আন্দোলন করছেন তারা। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি স্টারের পর্দায় এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি পল্টনের বিজয়নগর পানি ট্যাঙ্কের একেবারে সামনে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাওলানা জোবায়ের পন্থী যারা রয়েছেন তাদের যে বিক্ষোভ মিছিল এবং তারা যেমনটি বলছিলেন যে বিশ্ব ইজতেমা একটি হবে, দুইটি হওয়ার কোনো সুযোগ নেই, এই কথাগুলো কিন্তু আসলে এই জোবায়ের পন্থীরা বলছিলেন এবং মাওলানা জোবায়ের অনুসারীরা তারা যেমনটি আরো বলছিলেন যে সাতপন্থীরা আসলে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং সাতপন্থীরা তারা নানাভাবে আসলে দর্শক, এই মুহূর্তে পল্টন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকশো মানুষ কিন্তু তারা কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং মাওলানা সাতপন্থীরা যারা রয়েছেন তারা যে কোনো সময় বিশ্ব ইজতেমার মাঠ দখলে নিতে পারে এমন কথা কিন্তু আসলে এই মাওলানা জোবায়ের পন্থীরা বলছিলেন এবং মাওলানা জোবায়ের পন্থীরা তারা কিন্তু আসলে সাতপন্থীদের রুখে দেওয়ার জন্যই কিন্তু আজকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে শত শত মুসল্লিরা তারা কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু মাওলানা সাতপন্থীদের বিরুদ্ধে নানা স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। একটু বলেন তো আসলে আপনাদের যে বিক্ষোভ মিছিল আসলে কেন বা কি কারণে আপনারা এসেছেন একটু জানতে চাই আসলে আপনারা। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত রয়েছি পল্টনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাওলানা সাতপন্থী যারা রয়েছেন তাদের আসলে বিরুদ্ধে, অর্থাৎ মাওলানা জোবায়ের পন্থীরা তারা আসলে বিশাল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে মাওলানা সাতপন্থীরা আসলে যে কোনো সময় আসলে বিশ্ব ইজতেমার যেই মাঠ সেটি আসলে দখলে নিতে পারে এবং সেটিকে কেন্দ্র করে আসলে মাওলানা জোবায়ের পন্থীরা তারা আসলে আজকে জুম্মার নামাজের পরে এই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং মিছিলে এই জোবায়ের পন্থীরা তাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে কোনো মূল্যে আসলে এই মাওলানা সাতপন্থীদের রুখে দেওয়া হবে এবং তাদেরকে কোনোভাবেই এই বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেওয়া যাবে না এবং তারা যেমনটি আরো বলছিলেন যে বিশ্ব ইজতেমা আসলে একটি হবে, দুইটি হওয়ার কোনো সুযোগ নেই এমন কথাও কিন্তু আসলে এই মাওলানা জোবায়ের পন্থীরা বলছিলেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান করছি এবং আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।